তরুণদের নতুন দল আত্মপ্রকাশ পেল। সেই তরুণদের দাওয়াতে বা তরুণদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেনাপ্রধান কি এসেছিলেন? জানতে হলে এই খবরটা পড়তে হবে। দেশ রূপান্তরের খবর। তরুণ প্রজন্মই পারে দেশ গঠনে ভূমিকা রাখতে, সেনাপ্রধান। আজকের তরুণ প্রজন্মই একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার সকালে কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভ সাইক্লিং রেসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। না, বড় বড় রাজনৈতিক নেতারা আসলেও সেনাপ্রধান কিন্তু এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে, নতুন দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসেন নাই। তিনি কক্সবাজার থেকে এই নতুন দলের স্বাগত জানিয়েছেন বা তার কথা তিনি জানিয়েছেন। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উদযাপন ও সর্বস্তরের সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইড ফর গ্লোরি এই বার্তাকে ধারণ করে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেরিন ড্রাইভ রেইস 2025। এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ সর্বমোট 400 জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনাপ্রধান বলেন, দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতীয় দেশ গঠনে ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান বলেন, কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন করতে হবে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বিচারক মণ্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন। মেরিন ড্রাইভ রেইস 2025 পর্যটন শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বধরনের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করছে বলে মনে করছে অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতায় প্রফেশনাল 13 থেকে 44 বছর 110 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান। অ্যামেচার 13 থেকে 44 বছর 55 কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে লরা তুররিনি ও সৈয়দ মুবিন। তো বিশেষ করে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই তরুণদেরকে সব আলাদা চোখে দেখছে বা মূল্যায়ন বেশি করছে। তরুণদেরকে কিন্তু অন্যান্য সরকার পিছিয়ে রেখেছেন, যতটা বলেছেন অতটা করেন নাই। তো সেনাপ্রধানের মুখেও একই কথা, তরুণরা এই দেশের হাল ধরবে, তরুণরা ভালো কিছু এদেশের মানুষকে উপহার দেবে, দেশ পাল্টে দেবে, এমন অনেক স্লোগান বা অনেকের বক্তব্যে উঠে আসছে। দেখা যাক এই তরুণ আগামী বাংলাদেশ কিভাবে গড়ে তোলে বা গড়ে তোলায় কিভাবে ভূমিকা রাখে।